अरे दादा তম রথ উৎসব এলেন, পুজো দিলেন, কেমন লাগছে? দেখুন, আমার জন্য চরম সৌভাগ্যের বিষয় যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যে বিগ্রহকে স্পর্শ করেছেন, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, স্বয়ং মা শারদা, গিরিশ ঘোষের মতো, বঙ্কিমচন্দ্রের মতো ব্যক্তিত্বরা যে রথের দড়িতে হাত দিয়ে পুণ্য লাভ করেছিলেন, 630 বছর পুরনো রথযাত্রা এবং শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ আর স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু তিনি এই রথযাত্রা এবং এই ক্ষেত্রকে নবনীলাচল বলে আখ্যা দিয়েছেন। সেইখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, আমার মতো একজন মানুষ, সাধারণ মানুষকে এখানে দেখার জন্য, এবং যেভাবে আজকে মহাপ্রভুর দর্শন পাওয়ার, প্রভুকে স্পর্শ করার যে সৌভাগ্য হলো, সেই সৌভাগ্যের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই এবং আমি কৃতার্থ এবং তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ। হুগলি জেলা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে রথের জন্য। হুগলি জেলা তিনটে কমিটিকে দিয়েছে, শ্রীরামপুর, চন্দননগর, গুপ্তিপাড়া। দেখুন, হুগলি জেলা খুব বড় জেলা। স্বাভাবিকভাবে এই জেলায় অতি প্রাচীন যে বাংলা, সেটা তো গঙ্গার এপারের বাংলা। কলকাতা বরঞ্চ তার পরে স্থাপন হয়েছে। স্বাভাবিকভাবে এখানে প্রাচীন রথযাত্রা আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ নিয়েছেন যে রথযাত্রাগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে, পার্টির তরফ থেকে এবং সাধারণ হিন্দু সনাতনী মানুষদের তরফ থেকে, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। মহাপ্রভুর আশীর্বাদ যেন তার উপর বর্ষিত হয়, প্রভুর কাছেই প্রার্থনা। ঠিক।